ओम हनुमते नमः। उद्योगः सफलतामप्नोति नित्यम् ऐश्वर्यम् उपार्जयेत् सहस्रशीर्षं देवम्बो सोहम इंद्रमः मरोधनम। प्रत्येकेरই সঠিক ও নির্ধারিত কাজ করা উচিত। যে ব্যক্তি সর্বদা কর্মোদ্যোগী থাকে সে নিশ্চিত জীবনে সফলতা অর্জন করেন এবং শ্রীবৃদ্ধিও লাভ করতে পারেন। আসলে কর্মের উদ্দেশ্য আমাদের অভিপ্রায়ের উপরেই নির্ভর করে থাকে। তবে অনেক সময় দেখা যায় যে হাজার প্রয়াস প্রচেষ্টা করার পরেও কোনোভাবেই সফল হওয়া যায় না, আর এসব ঘটে থাকে গ্রহের শুভ ও অশুভ প্রভাবের কারণে। আর এই গ্রহ নক্ষত্রের অবস্থান ও গোচরের উপর ভিত্তি করেই নির্ধারিত হয় প্রতিটি রাশির জীবনের সফলতা ও বিফলতা। আর জ্যোতিষশাস্ত্র মতে একটি নির্দিষ্ট নিয়মেই ঘটে থাকে এই গ্রহ নক্ষত্রের গোচর অর্থাৎ রাশি পরিবর্তন। যদি আমরা অক্টোবর মাসের গ্রহের অবস্থান ও গোচর সম্পর্কে পর্যালোচনা করি, তবে সম্পূর্ণ মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন বৃষ রাশিতে এবং গ্রহের সেনাপতি মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে। আধ্যাত্মিকতা ও গোপনীয়তার কারক গ্রহ কেতু মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই অবস্থান করবেন কন্যা রাশিতে এবং চন্দ্রের নক্ষত্র হস্তা নক্ষত্রে। রহস্যের কারক গ্রহ রাহু মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই অবস্থান করবেন মীন রাশিতে শনি মহারাজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। তার সাথে সাথে ন্যায়াধীশ ও কর্মফলদাতা শনি মহারাজ অবস্থান করবেন স্বরাশি কুম্ভ রাশিতে। সর্বপ্রথম শনি মহারাজ ৩রা অক্টোবর দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে বেরিয়ে প্রবেশ করবেন রাহু মহারাজের নক্ষত্র শতভিষা নক্ষত্রে। মাসের শুরুতেই অর্থাৎ 10ই অক্টোবর গ্রহের যুবরাজ বুধ কন্যা রাশি থেকে বেরিয়ে গোচর করবেন তুলা রাশিতে। এরপরে 13ই অক্টোবর প্রেম ও ঐশ্বর্যের দাতা দৈত্যগুরু শুক্রাচার্য তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে গোচর করবেন। 17ই অক্টোবর ভগবান সূর্যনারায়ণ কন্যা রাশি পরিবর্তন করে গোচর করবেন তুলা রাশিতে। তারপরে 20শে অক্টোবর গ্রহের সেনাপতি মঙ্গল মিথুন রাশি থেকে কর্কট রাশিতে গোচর করবেন। একেবারে মাসের শেষে অর্থাৎ 29শে অক্টোবর গ্রহের যুবরাজ বুধ তুলা রাশি থেকে বেরিয়ে গোচর করবেন বৃশ্চিক রাশিতে। এবারে যদি গ্রহ সমন্বয়ের নক্ষত্র পরিবর্তনের বিষয়ে আলোচনা করা হয়, তবে মাসের শুরুতেই অর্থাৎ 3রা অক্টোবর শনি মহারাজ দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে বেরিয়ে প্রবেশ করবেন রাহু মহারাজের নক্ষত্র শতভিষা নক্ষত্রে। 5ই অক্টোবর দৈত্যগুরু শুক্রাচার্য প্রবেশ করবেন বিশাখা নক্ষত্রে। 16ই অক্টোবরের পরে বিশাখা নক্ষত্র পরিবর্তন করে প্রবেশ করবেন অনুরাধা নক্ষত্রে এবং মাসের 27 তারিখে অনুরাধা নক্ষত্র থেকে বেরিয়ে গোচর করবেন জ্যেষ্ঠা নক্ষত্রে। 6ই অক্টোবর গ্রহের যুবরাজ বুধ প্রবেশ করবেন চিত্রা নক্ষত্রে। এরপরে 14ই অক্টোবর চিত্রা নক্ষত্র থেকে বেরিয়ে গোচর করবেন সাথী নক্ষত্রে। একেবারে মাসের চতুর্থ সপ্তাহে অর্থাৎ 23শে অক্টোবর বুধ সাথী নক্ষত্র থেকে বেরিয়ে প্রবেশ করবেন বিশাখা নক্ষত্রে। গ্রহের সেনাপতি মঙ্গল এই মাসে একবারই নক্ষত্র পরিবর্তন করবেন। 28শে অক্টোবর মঙ্গল পুনর্বসু নক্ষত্র পরিত্যাগ করে গোচর করবেন পুষ্যা নক্ষত্রে। অন্যদিকে 14ই অক্টোবর ভগবান সূর্যনারায়ণ প্রবেশ করবেন চিত্রা নক্ষত্রে এবং 24শে অক্টোবর চিত্রা নক্ষত্র থেকে বেরিয়ে প্রবেশ করবেন সাথী নক্ষত্রে। রাধে রাধে বন্ধুরা, আশা করি বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন। আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদিশাতে উপস্থাপিত অক্টোবর 2024-এর মাসিক রাশিফল ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। যারা এই চ্যানেলে একেবারে প্রথম এসছেন এবং যারা দীর্ঘ সময় ধরে আমাদের এই পরিবারের সাথে যুক্ত আছেন, প্রত্যেককেই হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা ও আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করছি। আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন, সম্পূর্ণ প্রতিবেদনটি বেশ মনোযোগ সহকারে দেখবেন, যাতে আগামী সময়ে কোন কোন বিষয়ে অধিক সাবধানতা অবলম্বন করে চলতে হবে এবং কোন কোন ক্ষেত্রে একটু প্রয়াস প্রচেষ্টা করলে অতি সহজেই সফলতা অর্জন করা সম্ভব, সেই বিষয় সম্পর্কে আপনারা ওয়াকিবহাল হতে পারেন। এবং যদি প্রতিবেদনটি থেকে কিঞ্চিত উপকৃত হয়ে থাকেন, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন এবং এই ভিডিওটিকে বেশি বেশি করে স্বজন পরিজন ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। সংকটমোচন রামদূত হনুমানজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। আপনারা সর্বদাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভগবান শ্রী হনুমানজির চরণে এই প্রার্থনা জানাই। তো আসুন আর কথা না বাড়িয়ে প্রবেশ করি আজকের মূল আলোচনায়। মেষ রাশি ও মেষ লগ্নের এরিয়াস সাইনের জাতক জাতিকাদের অক্টোবর 2024-এর মান্থলি হরোস্কোপ বা মাসিক রাশি ও লগ্ন ফলে
আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা। আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান, চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান, তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর 8981372545 এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন। রাশিচক্রের প্রথম রাশি এবং অগ্নিতত্ত্বের রাশি হল মেষ রাশি, আর এই রাশির অধিপতি হলেন গ্রহের সেনাপতি এবং শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গল। যে কারণে মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকারা বেশ সাহসী, উদ্যমী, প্রতিযোগিতামূলক এবং অগ্রগামী ব্যক্তিত্বের অধিকারী হয়ে থাকেন। তার পাশাপাশি এনারা সকল ক্ষেত্রেই বেশ অটুট সংকল্পের অধিকারী হয়ে থাকেন। তাই এরা যে কোনো প্রকার বিপত্তিরই সম্মুখীন হোক না কেন, সেখান থেকে বেরিয়ে আসার ক্ষমতাও বেশ চিত্তাকর্ষক। একদিকে যেমন এনাদের সাহস প্রশংসনীয়, অন্যদিকে এনাদের আবেগ প্রবণতার কারণে কখনো কখনো এনারা বিভিন্ন সমস্যার সম্মুখীনও হয়ে পড়েন। এবারে যদি অক্টোবর 2024-এর মাসিক রাশিফলের বিষয়ে বিশ্লেষণ করা হয়, তবে যারা মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকারা আছেন, এই মাসটি আপনাদের জন্য এক প্রকার মিশ্র বা মধ্যম প্রকৃতিরই হতে চলেছে। তবে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের নিজেদের স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগী থাকতে হবে। বিশেষ করে মাসের শুরুতে আপনারা কোনো প্রকার স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন এবং স্বাস্থ্যের প্রতি অমনোযোগী হওয়ার কারণে আকস্মিক স্বাস্থ্যের অবনতিও হতে পারে। এমনকি চিকিৎসার প্রয়োজনে আপনাদের হাসপাতালেও পর্যন্ত ভর্তি হতে পারে। আর্থিক জীবনের দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের আয় বা লাভ বেশ ভালো থাকতেই দেখা যাবে। তবে তা সত্ত্বেও আপনাদের ব্যয় এত ক্রমাগত বৃদ্ধি পেতে দেখা যাবে যে আপনাদের আয় ব্যয়ের ভারসাম্য বজায় রাখা কিছুটা কষ্টসাধ্য বিষয় হয়ে দাঁড়াতে পারে। তাই মাসের শুরু থেকেই আপনাদের যে কোনো বিষয়ে অর্থ ব্যয় করার ক্ষেত্রে অধিক মনোযোগী হয়ে চলার প্রতি গুরুত্ব দিয়েই চলতে হবে। কর্মজীবনের দিক থেকে এই মাসটি আপনাদের জন্য বেশ ইতিবাচক ও অনুকূল মাসই হতে চলেছে। যদিও চাকুরিরত ব্যক্তিদের কর্মক্ষেত্রে আপনাদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য কঠোর ও কঠিন পরিশ্রম চালাতে হবে। তার সাথে সাথে আপনাদের যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, তারা কিছু বিষয় নিয়ে আপনাদের উপরে অসন্তোষ প্রকাশও করতে পারেন। তবে আখেরে আপনাদের আড়ালে তারা আপনাদের কাজের প্রশংসাই করবেন। তবে আপনারা যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা কর্মকর্তাদের সাথে ভালো যোগসাজশ রেখে চলতে পারেন, তবে এর ফলে আপনারা চাকরিতে বেশ ভালো ফলাফলও অর্জন করতে সক্ষম হবেন। তবে আপনাদের যারা বিরোধী বা প্রতিদ্বন্দ্বীরা আছেন, সম্পূর্ণ মাস জুড়েই তাদের থেকে বেশ সাবধানতা ও সতর্কতা অবলম্বন করেই চলতে হবে। অন্যদিকে যারা ব্যবসাকর্ম সম্পাদন করে জীবন জীবিকা নির্বাহন করেন, তাদের জন্য এই মাসটি তুলনামূলক বেশ ভালো এবং ফলদায়ী মাসই হতে চলেছে। দীর্ঘদিনের আপনাদের কোনো প্রত্যাশা পূরণ হওয়ার সম্ভাবনাও প্রবল। সামগ্রিকভাবে এই মাসে আপনারা সাফল্যের পথে অগ্রসর হতে সক্ষম হবেন এবং ব্যবসাতেও অনেক উন্নতি, অগ্রগতি ও শ্রীবৃদ্ধি ঘটতেই দেখা যাবে। আবার যারা শিক্ষার্থী বিদ্যার্থী বন্ধুরা আছেন, যদিও এই মাসে আপনাদের অধ্যাবসায়ে বেশ কিছু কঠিন চ্যালেঞ্জ বা সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন, তবে আপনারা যদি লক্ষ্যের প্রতি অবিচল থেকে পূর্ণ প্রয়াস প্রচেষ্টা চালিয়ে যেতে পারেন, তবে আপনাদের করা এই কঠোর পরিশ্রমই আপনাদের জীবনে সফলতার পথ প্রশস্ত করবে বা সাফল্য এনে দেবে। পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে এই মাসে আপনারা কিছুটা উত্থান পতনের সম্মুখীন হতে পারেন, তবে তা সত্ত্বেও পরিবারের অভ্যন্তরে সুখের পরিবেশ বা বাতাবরণ বজায় থাকতেই দেখা যাবে। অন্যদিকে যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন, তাদের জন্য এই মাসের শুরুর সময় বেশ কিছুটা উত্থান পতন ঘটতে চলেছে। তবে মাসের শেষার্ধে আপনাদের প্রেম জীবনে নানা প্রকার সমস্যা অনেক কম হতে এবং নানারূপ চলমান সমস্যার সমাধান হয়ে যেতেই দেখা যাবে। যারা তাদের প্রেম সম্পর্ককে বিবাহ সম্পর্কে রূপান্তরিত করার বিষয়ে পরিকল্পনা করছেন, এই মাসে তাদের এই পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনাও অনেকাংশে বেশি। আবার অন্যদিকে যারা দাম্পত্য সম্পর্কের সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রেও সম্পূর্ণ মাস জুড়ে উভয়ের মধ্যে পারস্পরিক প্রেম ও রোমান্টিকতা বজায় থাকতে দেখা যাবে এবং পারস্পরিক সমন্বয় বা বোঝাপড়াও আগের থেকে অনেক উন্নত হতেই দেখা যাবে। বিশেষ করে মাসের প্রথমার্ধের সময়টি বৈবাহিক জীবনযাপন করা ব্যক্তিদের জন্য তুলনামূলক বেশি অনুকূলে থাকবে। যদিও মাসের শেষার্ধে দাম্পত্য সম্পর্কের মধ্যে বেশ কিছু সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। আপনারা যারা বিদেশ ভ্রমণ করার বিষয়ে পরিকল্পনা করছেন অথবা বিদেশে নিজেদের কেরিয়ার প্রতিষ্ঠিত করার বিষয়ে আগ্রহী, তারা এই মাসে বিদেশ ভ্রমণ সম্বন্ধিত কোনো বিশেষ
সুযোগ সুবিধা বা শুভ খবর পেতে পারেন। এই তো গেল সংক্ষিপ্ত আলোচনা। আসুন এবারে প্রবেশ করা যাক গ্রহের অবস্থান ও গ্রহ নক্ষত্রের রাশি পরিবর্তনের উপরে ভিত্তি করে জীবনের প্রতিটি বিষয়ের পুঙ্খানুপুঙ্খ রাশি ও লগ্ন ফলে। কেরিয়ার বা কর্মজীবনের দিক থেকে এই মাসটি এক প্রকার মাঝারি বা মধ্যম ফলদায়ক মাস হতে চলেছে যারা মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকারা আছেন। যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের দশম ভাবের অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের একাদশভাবে অবস্থান করে থাকবেন, ফলে যে কারণে চাকরি ক্ষেত্রে আপনাদের খুব কঠোর পরিশ্রম করতে হবে। আপনাদের কাজের চাপও অনেক বৃদ্ধি পেতেই দেখা যাবে। এমনকি আপনাদের যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তারা কোনো না কোনো বিষয় নিয়ে আপনাদের ওপরে অসন্তোষ প্রকাশও করতে পারেন। এমনকি আপনাদের সাথে তাদের ছোটোখাটো দ্বন্দ্বেরও সূচনা হতে পারে। আসলে তারা যে আপনাদের কাজ করার কৌশল বা পদ্ধতি পছন্দ করেন সেটি প্রকাশ্যে নাও স্বীকার করতে পারেন। তাই আপনাদের উচিত যাতে আপনাদের করা কাজ আরও ভালোভাবে ও সঠিক সময়ের মধ্যে সম্পন্ন করা যায় তার জন্য পূর্ণ প্রয়াস প্রচেষ্টা চালিয়ে যাওয়া। অন্যদিকে যেহেতু গ্রহের সেনাপতি মঙ্গল 20 অক্টোবর পর্যন্ত আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে এই সময় আপনাদের জীবনে যতই সমস্যা আসুক না কেন আপনারা কঠোর পরিশ্রম এবং কর্মদক্ষতার মাধ্যমে সেই সকল কঠিন চ্যালেঞ্জ বা সমস্যাগুলি কাটিয়ে উঠতেও সক্ষম হবেন। তবে যারা আপনাদের সহকর্মী বা প্রতিপক্ষরা আছেন তারাও যদি আপনাদের বিরুদ্ধে এই সময় কোনো প্রকার চক্রান্ত করার পরিকল্পনা করে থাকেন তবে বুদ্ধিমত্তা, কর্মক্ষমতা ও কর্মদক্ষতার দ্বারা তাদের সেই পরিকল্পনাকে নস্যাৎ করতে এবং তাদের পরাস্ত করতেও আপনারা সক্ষম হবেন। 20 অক্টোবরের পরে যখন মঙ্গল কর্কট রাশিতে গোচর করে সেখান থেকে আপনাদের দশম ও একাদশ ভাবকে প্রভাবিত করবে। এই সময়ের পর থেকে আপনারাও আপনাদের কাজের প্রতি আরও বেশি দায়িত্ববান হয়ে পড়বেন এবং কর্মক্ষেত্রে আপনাদের অবস্থান, প্রভাব, প্রতিপত্তি অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে। অন্যদিকে যেহেতু মাসের শুরুতেই আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহের যুবরাজ বুধ ভগবান সূর্যনারায়ণ ও কেতু মহারাজের সাথে একত্রে আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করে থাকবেন এবং গ্রহের সেনাপতি মঙ্গল ও দেবগুরু বৃহস্পতির সম্মিলিত দৃষ্টি আপনাদের ষষ্ঠভাবে পড়বে। তাই এর প্রভাবে আপনাদের যারা বিরোধী বা প্রতিদ্বন্দ্বীরা আছেন তারা আপনাদের পেশাগত জীবনে নানা প্রকার বাধা বিপত্তি সৃষ্টিকর প্রয়াস প্রচেষ্টা চালাতে পারেন। তবে মাসের দ্বিতীয়ার্ধে যখন বুধ ও ভগবান সূর্যনারায়ণ আপনাদের সপ্তমভাবে অবস্থান করবেন এবং 20 অক্টোবর মঙ্গলও আপনাদের চতুর্থভাবে গোচর করবেন, সেই সময়ের পর থেকে এই প্রকার নানাবিধ সমস্যাগুলি ধীরে ধীরে হ্রাস পেতেই দেখা যাবে। আপনারাও আপনাদের আসল প্রতিপক্ষকে চিনতে পারবেন এবং তাদের সকল প্রকার চক্রান্ত নস্যাৎ করে বিজয় লাভও করতে পারবেন। ফলে কর্মক্ষেত্রে আপনাদের অবস্থান আগের থেকে অনেক বেশি শক্তিশালী হবে। বিশেষ করে মাসের শেষ সপ্তাহটি আপনাদের জন্য খুব ভালো সময়। এই সময় আপনারা কর্মক্ষেত্রে পদোন্নতি বা বেতন বৃদ্ধির মতো শুভ খবরও পেতে পারেন। অন্যদিকে ব্যবসায়ীদের জন্য মাসের শুরুর সময়টা খুব ভালো ও অনুকূল সময় হতে চলেছে। যেহেতু মাসের শুরুতেই আপনাদের সপ্তম ভাবের অধিপতি দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের সপ্তমভাবেই অবস্থান করে থাকবেন, সেই কারণে এই সময়ে আপনাদের দীর্ঘদিনের কোনো আশা আকাঙ্ক্ষা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনাকে অনেকাংশে বাড়িয়ে তুলবে। এই সময় আপনারা যাই চেষ্টা করবেন তাতেই সফলতা বা বিজয় লাভ করতে পারবেন। তবে যেহেতু আপনাদের ষষ্ঠভাবে একাধিক গ্রহের সমাগম থাকবে এবং তাদের উপরে মঙ্গল ও বৃহস্পতির দৃষ্টি থাকবে, সেই কারণে এই সময় আপনাদের ব্যবসায়িক ব্যয় অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে। তবে যারা ফরেন কারেন্সিতে ব্যবসা করেন এই সময় তাদের ব্যবসায় কিছু মূলধন বিনিয়োগ করলেও করতে হতে পারে। এই মূলধন বিনিয়োগ বৈদেশিক ক্ষেত্রে ব্যবসা বৃদ্ধির সম্ভাবনাকে অনেকাংশে বাড়িয়ে তুলবে এবং আপনারা এই ক্ষেত্র থেকে কোনো বিশেষ সুযোগ সুবিধাও পেতে পারেন। তবে 13 অক্টোবর যেহেতু শুক্র আপনাদের সপ্তম থেকে অষ্টমভাবে গোচর করবেন, এই সময়ের পর থেকে আপনাদেরকে একটু সাবধান ও সতর্ক থাকতে হবে। তার পাশাপাশি গোপন পন্থা অবলম্বন করে যে কোনো প্রকার কাজ করা থেকে বিরত থাকতে হবে। অন্যথায় আপনারা কোনো প্রকার আইনগত ভুলভ্রান্তির শিকার হতে পারেন অথবা আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন এবং এর ফলে আপনাদের ব্যবসাও প্রভাবিত হতে পারে। আপনারা যারা অংশীদারি ব্যবসা পরিচালনা করেন, যেহেতু 20 তারিখের পর মঙ্গল আপনাদের চতুর্থভাবে গোচর করবেন, সেই সময়ের পর থেকে যে কোনো বিষয়কে কেন্দ্র করে আপনাদের সাথে আপনাদের ব্যবসায়িক অংশীদারের সাথে কোনো প্রকার বিবাদ সংঘটিত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই এই সময় আপনাদের এই বিষয়ে একটু সাবধানতা ও সতর্কতা বজায় রেখেই চলতে হবে। তবে মাসের শেষের দিকে সরকারি খাত থেকে আপনাদের কোনো বিশেষ সুযোগ সুবিধা প্রাপ্তিরও প্রবল সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি এই সময় ব্যবসায় কিছু নতুন চুক্তি এবং নতুন পরিচিতি থেকে আপনারা
বিশেষভাবে লাভবানও হতে পারেন। এবারে যদি আপনাদের অর্থনৈতিক অবস্থার বিষয়ে বিশ্লেষণ করা হয় তাহলে এই মাস আপনাদের জন্য এক প্রকার মিশ্র বা মধ্যম প্রকৃতিরই হতে চলেছে। অর্থনৈতিক জীবনে বেশ কিছু উত্থান পতনের সম্মুখীন এই মাসে আপনারা হবেন। তবে যেহেতু পুরো মাস জুড়েই ন্যায়াধীশ শনি মহারাজ বিপরীতমুখী অবস্থায় আপনাদের একাদশভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে আপনাদের আর্থিক অবস্থার পক্ষে খুব অনুকূল প্রমাণিত হতেই দেখা যাবে এবং আপনাদের আয়ও দিনে দিনে বৃদ্ধি পেতে বা উন্নত হতেই দেখা যাবে, যার ফলে আপনাদের আর্থিক অবস্থানও আগের থেকে বেশ ভালোই থাকবে। আপনাদের দৈনন্দিন আয়েও শ্রীবৃদ্ধি ঘটবে। এক কথায় যে কোনো প্রয়োজনে অর্থের কোনো অভাব এই সময় হবে না বললেই চলে। তবে যেহেতু সম্পূর্ণ মাস জুড়ে আপনাদের দ্বাদশভাবে রাহু মহারাজ অবস্থান করে থাকবেন এবং ষষ্ঠভাবে ভগবান সূর্যনারায়ণ, গ্রহের যুবরাজ বুধ ও কেতু মহারাজ একত্রে উপস্থিত থাকবেন, সেই কারণে এই সময় আপনাদের অপ্রত্যাশিত ব্যয় হতেই দেখা যাবে। বিশেষ করে অপ্রয়োজনীয় জিনিসে বা বিষয়ে এত বেশি পরিমাণ অর্থের অপচয় হতে পারে যা পরবর্তীতে আপনাদের দুশ্চিন্তার কারণ হয়েও দাঁড়াতে পারে। এছাড়া এই মাসে কারো অসুস্থতার নিরাময়ের জন্য আপনাদের অধিক অর্থ ব্যয় করতে হতে পারে। তবে 9 অক্টোবরের পর থেকে দেবগুরু বৃহস্পতির কৃপা ও তার আশীর্বাদে আপনারা জীবনে বেশ অনুকূল ফল পাবেন। এই সময়ের পরে আপনাদের অর্থ ও সম্পদের শ্রীবৃদ্ধি হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে। সামগ্রিকভাবে এই মাসে যে কোনো বিষয়ে অতিরিক্ত ব্যয় করা থেকে বিরত থাকাই আপনাদের জন্য শুভপ্রদ। যদিও আপনাদের আয় বেশ স্থিতিশীল থাকতেই দেখা যাবে, তাই মাসের শুরু থেকেই আপনাদের সঠিক আর্থিক বাজেট তৈরি করে সঠিকভাবে সেটি পরিচালনা করার দিকে মনোযোগী হতে হবে, যাতে কোনো ধরনের বড় সমস্যা আপনাদের বিরক্তি কারণ হয়ে না দাঁড়ায়। আপনারা যদি কোনো সম্পত্তি ক্রয় করার পরিকল্পনা গ্রহণ করে থাকেন তবে মাসের প্রথমার্ধের সময়টি আপনাদের জন্য বেশ অনুকূল সময়। শেষার্ধে কোনো সম্পত্তি, সেটি স্থাবর হোক অথবা অস্থাবর, ক্রয় না করাই উচিত কর্তব্য, অন্যথায় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। তার সাথে সাথে যারা ব্যবসাকর্ম সম্পাদন করে জীবন জীবিকা নির্বাহ করেন, এই মাসে আপনাদের ব্যবসায় অর্থ বিনিয়োগও করতে হতে পারে, যার ফলে ব্যবসায় আয় বা লাভ বৃদ্ধি পেতেই দেখা যাবে। স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি কিছুটা প্রতিকূল হওয়ারই সম্ভাবনা রয়েছে যারা মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকারা আছেন। তবে যেহেতু আপনাদের রাশির অধিপতি মঙ্গল মাসের শুরুতেই আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে এই সময় আপনারা যে কোনো চ্যালেঞ্জ বা সমস্যার মোকাবেলা করতেও সক্ষম হবেন। তবে 20 তারিখের পর মঙ্গল যখন আপনাদের চতুর্থভাবে গোচর করবে, তারপর থেকে স্বাস্থ্য কিছুটা দুর্বল হয়ে পড়তে পারে। বিশেষ করে এই সময় আপনারা রক্ত সম্পর্কিত ও বুক বা শ্বাস প্রশ্বাস সম্বন্ধিত কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন। আবার অন্যদিকে যেহেতু সারা মাস ধরেই রাহু মহারাজ আপনাদের দ্বাদশভাবে এবং বিপরীতমুখী শনি মহারাজ আপনাদের একাদশভাবে অবস্থান করে আপনাদের রাশিতে দৃষ্টি দেবেন, তার পাশাপাশি যেহেতু মাসের প্রথমার্ধে ভগবান সূর্যনারায়ণ, গ্রহের যুবরাজ বুধ এবং কেতু মহারাজ একত্রে আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে এই সময় আপনারা নানা প্রকার স্বাস্থ্য সমস্যার সম্মুখীনও হতে পারেন। তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের খুব সাবধানতা ও সতর্কতা অবলম্বন করেই চলতে হবে। বিশেষ করে যাদের পাকস্থলী বা বৃহদন্ত্র সম্পর্কিত কোনো সমস্যা আছে তাদের বিশেষভাবে সতর্ক ও সাবধান থাকতে হবে এবং যে কোনো জলবাহিত বা সংক্রমণ জাতীয় রোগের ব্যাপারেও অধিক সতর্কতা অবলম্বন করে চলতে হবে। এরপরে 10ই অক্টোবর বুধ যখন আপনাদের সপ্তমভাবে গোচর করবেন এবং 17ই অক্টোবর ভগবান সূর্যনারায়ণ আপনাদের সপ্তমভাবে এবং 13ই অক্টোবর শুক্র আপনাদের অষ্টমভাবে গোচর করবেন এবং সর্বশেষ 29শে অক্টোবর বুধ যখন আপনাদের অষ্টমভাবে গোচর করবে, এই সময় আপনাদের সপ্তম, অষ্টম এবং ষষ্ঠ ভাব পীড়িত অবস্থায় থাকবে। সেই কারণে স্বাস্থ্যের দিক থেকে এই সময়টি আপনাদের জন্য কিছুটা দুর্বল ও প্রতিকূল থাকবে। এই সময় আপনাদের রোগ প্রতিরোধক ক্ষমতাও অনেক দুর্বল হয়ে পড়তে পারে। তাই এই সময় আপনাদের খুব সজাগ, সতর্ক ও সাবধান থাকতে হবে। কোনোভাবেই নিজেদের স্বাস্থ্যের প্রতি অবহেলা করা বা অসতর্কতা অবলম্বন করে চলা কোনো বড় রোগের কবলে আপনারা কিন্তু পড়তে পারেন। এমনকি আপনারা যদি কোনো স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হন তবে সেটিকে অবহেলা না করে অবিলম্বে ডাক্তারের সাথে যোগাযোগ করে যথাযথ চিকিৎসা গ্রহণ এবং ঔষধ সেবন করাই আপনাদের উচিত কর্তব্য। একমাত্র এর মাধ্যমেই আপনারা আপনাদের স্বাস্থ্য সমস্যার সমাধান করতে এবং স্বাস্থ্যের প্রভূত উন্নতি করতে সক্ষম হবেন। এবারে যদি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের প্রেম, বিবাহ ও অন্যান্য সম্পর্কের বিষয়ে আলোচনা করা হয়, তবে আপনারা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন, যেহেতু মাসের শুরুতেই আপনাদের পঞ্চম ভাবের অধিপতি ভগবান সূর্যনারায়ণ, গ্রহের যুবরাজ বুধ ও ছায়াগ্রহ কেতু মহারাজের সাথে একত্রে আপনাদের ষষ্ঠ
ষষ্ঠভাবে অবস্থান করে থাকবেন এবং গ্রহের সেনাপতি মঙ্গল ও দেবগুরু বৃহস্পতির সম্পূর্ণ দৃষ্টির কারণে আপনাদের ষষ্ঠ ভাব প্রভাবিত হবে। অন্যদিকে সারা মাস জুড়েই বিপরীতমুখী শনি মহারাজের দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবে থাকবে, যে কারণে এই সময় আপনাদের প্রেম সম্পর্কের জন্য বেশ চ্যালেঞ্জিং সময়। এই সময়ে আপনাদের শব্দচয়নে এবং আচরণের প্রতি অধিক গুরুত্ব দিয়েই চলতে হবে। বিশেষ করে এই সময় আপনাদের প্রিয়জনকে এমন কিছু বলা থেকে বিরত থাকতে হবে যাতে তিনি মানসিক কষ্ট বা আঘাত পান। তার সাথে সাথে এই সময় আপনাদের প্রিয়জন ব্যক্তিগত জীবনে কিছু সমস্যার সম্মুখীনও হতে পারেন। তাই এমন পরিস্থিতিতে তাতে একজন ভালো বন্ধুর মতো সমর্থন করুন এবং প্রতিটি সুখ দুঃখের সময়ে পাশে দাঁড়ানোর প্রতি দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে চলুন, যাতে আপনাদের প্রতি তার বিশ্বাস ও ভালোবাসা আরও অটুট হয়। তবে মাসের শেষার্ধে অর্থাৎ 17ই অক্টোবর যখন ভগবান সূর্যনারায়ণ তুলা রাশিতে অর্থাৎ আপনাদের সপ্তমে গোচর করবেন, সেই সময়ের পর থেকে সময়টি ধীরে ধীরে আপনাদের অনুকূলে আসতে শুরু করবে। আর আপনারা যদি আপনাদের এই প্রেম সম্পর্ক সঠিকভাবে পরিচালনা করতে সক্ষম হন, তবে আপনারা আপনাদের প্রিয়জনের সাথে সুসম্পর্ক বজায় রাখতে সক্ষম হবেন এবং তার থেকে বিশেষ উপকৃত হতে পারেন। এমনকি আপনারা যারা আপনাদের প্রেম সম্পর্ককে বিবাহ সম্পর্কে পরিণতি দেওয়ার পরিকল্পনা করছেন, তাদের এই পরিকল্পনা নিশ্চিত বা বাস্তবায়িত হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে এবং এর দ্বারা ঘরে সুখ ও শান্তির সঞ্চার হতেই দেখা যাবে। এবারে যদি দাম্পত্য জীবন যাপন করা ব্যক্তিদের বৈবাহিক জীবন সম্পর্কে আলোচনা করা হয়, তবে মাসের শুরুতে যেহেতু আপনাদের সপ্তম ভাবের অধিপতি শুক্র মহারাজ আপনাদের সপ্তম ভাবে, রহস্যের কারক গ্রহ রাহু মহারাজ আপনাদের দ্বাদশ ভাবে এবং দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বিতীয় ভাবে অবস্থান করে থাকবেন, যার ফলে এই সময় আপনাদের বৈবাহিক জীবনে মধুরতা বৃদ্ধি পেতেই দেখা যাবে। আপনাদের একে অপরের মধ্যে পারস্পরিক প্রেম ও রোমান্স অনেকাংশেই বৃদ্ধি পাবে, যার ফলে আপনারা সম্পর্কের প্রতি বেশ প্রেমময় ও আবেগপ্রবণ হয়ে পড়বেন। পরস্পরের মধ্যে ভালোবাসাও বাড়বে এবং পরিবারের প্রতি দায়িত্ব ভালোভাবে পালন করতেও সক্ষম হবেন। প্রত্যেকেই একে অপরের সাথে অনেক সম্মানপূর্বক আচরণ করবেন এবং কথা বলবেন। তবে এই সময় আপনারা কোনো বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতি আকৃষ্ট হয়ে পড়তে পারেন। 10ই অক্টোবর বুধ যখন আপনাদের সপ্তম ভাবে গোচর করবে এবং 13ই অক্টোবর শুক্র আপনাদের সপ্তম ভাব থেকে বেরিয়ে অষ্টম ভাবে গোচর করবেন, সেই সময় সম্পর্কের মধ্যে পারস্পরিক প্রেম তো বজায় থাকবে, তবে কিছু বিষয়কে কেন্দ্র করে উভয়ের মধ্যে পারস্পরিক ঝগড়াদ্বন্দ্বের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। 17ই অক্টোবর যখন ভগবান সূর্যনারায়ণ আপনাদের সপ্তম ভাবে প্রবেশ করবেন, সেই সময়ের পর থেকে সম্পর্কের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেতে দেখা যাবে। এমনকি এই সময় আপনাদের স্বামী অথবা স্ত্রী এমন কিছু কথা বলে ফেলতে পারেন বা এমন কোনো আচরণ করতে পারেন যার ফলে আপনারা মানসিক আঘাতপ্রাপ্ত হতে পারেন বা হৃদয়ভঙ্গ হতে পারে। এরপরে 20 অক্টোবর মঙ্গল যখন কর্কট রাশিতে অর্থাৎ আপনাদের চতুর্থভাবে গোচর করে সেখান থেকে আপনাদের সপ্তমে দৃষ্টি দেবেন এবং 29 অক্টোবর বুধ আপনাদের অষ্টমে গোচর করবেন। সূর্য ও মঙ্গলের প্রভাবে আপনাদের সপ্তম ভাব প্রভাবিত হবে। সেই সময়ের পর থেকে আপনাদের দুজনের অভ্যন্তরে লড়াই ঝগড়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। অন্যদিকে যেহেতু 9ই অক্টোবর থেকে দেবগুরু বৃহস্পতি বিপরীতমুখী অবস্থায় চলে যাবেন, তাই দেবগুরুর কৃপায় আপনারা সম্পর্ক তো রক্ষা করতে পারবেন, তবে আপনাদের মাসের প্রথম থেকে এই বিষয়ে বেশ সজাগ, সতর্ক ও সাবধান থাকতে হবে। এই সময় যে কোনো বড় ধরনের সিদ্ধান্ত নেওয়া থেকেও আপনাদের বিরত থাকতে হবে এবং একে অপরের আবেগ অনুভূতিকে সম্মান করেই চলতে হবে। একমাত্র এর মাধ্যমেই আপনারা আপনাদের সম্পর্কের মধ্যে পারস্পরিক প্রেম ও সমন্বয় বজায় রাখতে সক্ষম হবেন। পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে এ মাসটি পরিবারের জন্য বেশ ভালো ও অনুকূল মাস হওয়ারই প্রবল সম্ভাবনা রয়েছে। যেহেতু মাসের প্রথমার্ধে আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি শুক্র মহারাজ আপনাদের সপ্তমে এবং নবম ও দ্বাদশ ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বিতীয় ভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে পরিবারের যারা মেয়েরা বা মায়েরা আছেন, নারী শ্রেণীর ব্যক্তিত্বরা আছেন এবং প্রবীণ ব্যক্তিত্বরা আছেন, তারাই এই সময় পরিবারের যে কোনো বিষয়ে বা পরিবারের উপর কর্তৃত্ব করতেই দেখা যাবে। তাদের মত অনুসারেই পরিবারের অভ্যন্তরে যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়িত বা পরিবর্তিত হতে দেখা যাবে। তবে সামগ্রিকভাবে বাড়ির পরিবেশ বেশ ভালো থাকতেই দেখা যাবে। যারা নবদম্পতি আছেন তাদের সন্তান প্রাপ্তির সম্ভাবনাও এই সময় প্রবল। তার পাশাপাশি এই সময় গৃহে কারো শুভাগমনও হতে পারে।
এবং কোনো ধর্মীয় অনুষ্ঠান যেমন পূজা ও শুভ অনুষ্ঠান, বিবাহ, জন্মদিন ইত্যাদি সংগঠিত হওয়ারও যোগ আছে, যার ফলে বাড়িতে খুব ভালো পরিবেশ তৈরি হবে। পরিবারে মানুষের আনাগোনার কারণে পারিবারিক পরিবেশ বেশ প্রাণবন্ত হয়ে উঠতেই দেখা যাবে। তবে 20 অক্টোবর যখন মঙ্গল কর্কট রাশিতে অর্থাৎ আপনাদের চতুর্থভাবে প্রবেশ করবেন, এই সময় যে কোনো বিষয়কে কেন্দ্র করে পারিবারিক জীবনে বেশ কিছুটা উত্তেজনা বাড়তে পারে এবং এই সময় আপনাদের পারিবারিক জীবনেও চাপ বাড়তে পারে। এমনকি এই সময় আপনাদের মায়ের স্বাস্থ্য সমস্যাও অনেকটা বৃদ্ধি পেতে পারে এবং তিনি বেশ শারীরিক কষ্ট অনুভব করতে পারেন। তাই শুরু থেকেই তার স্বাস্থ্য সমস্যা সম্পর্কে আপনাদের অধিক সতর্ক ও সচেতন থাকতে হবে। এই সময় যে কোনো বিবাদ যাতে বর্ধিত আকার ধারণ করতে না পারে সেই বিষয়ে আপনাদের অধিক গুরুত্ব দিয়েই চলতে হবে, অন্যথায় এই সমস্যা বেশ বড় রূপ ধারণ করতে পারে এবং পরিবারের শান্তি বিনষ্ট হতে পারে। অন্যদিকে যেহেতু আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি শুক্র মহারাজ 13 তারিখে আপনাদের অষ্টম ভাবে গোচর করবেন, এই সময় পরিবারের কোনো সম্পত্তি ক্রয় বিক্রয় করা থেকেও আপনাদের বিরত থাকতে হবে, অন্যথায় এটি ক্ষতির কারণ হয়েও দাঁড়াতে পারে। তবে আপনাদের পরিবারের যারা সদস্যরা আছেন এই সময় তাদের সাথে তাদের শ্বশুরবাড়ির ভালো সমন্বয় বা একাত্মতা বজায় থাকতে দেখা যাবে এবং পারস্পরিক সম্বন্ধ ও ভালোবাসাও অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে। আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা, আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান, চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান, তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর 8981372545 এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন। এবারে যদি উপায় বা প্রতিকারের বিষয়ে আলোচনা করা হয়, তবে গ্রহের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে মেষ রাশির জাতক জাতিকারা প্রত্যেক দিন প্রাতঃকালে ভগবান সূর্যনারায়ণকে জল নিবেদন করে 108 বার করে সূর্যের বীজ মন্ত্রের জপ করুন। প্রত্যেক বৃহস্পতিবার যে কোনো ব্রাহ্মণ অথবা সাধু সন্তদের সাধ্যমতো অন্নদান করুন অথবা ছাত্রছাত্রীদের পড়ার সামগ্রী দান করুন। প্রত্যেক শনিবার করে প্রবাহিত জলে কয়লা ভাসিয়ে দিন এবং প্রত্যেক মঙ্গলবার করে ভগবান শ্রী হনুমানজিকে লাড্ডু ভোগ নিবেদন করে পূজা আরাধনা করুন। প্রত্যেক দিন শুদ্ধ ও পবিত্র হয়ে হনুমান স্তবাদি ও হনুমান চালিসার পাঠ করুন। আজকের মতো এতটুকুই। আপনারা জীবনে সফল হন, জীবনে উন্নতির গতি আরও ত্বরান্বিত হোক, এই শুভকামনা রইল। দেখা হবে অন্য কোনো প্রতিবেদন নিয়ে। ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। রাধে রাধে।